বাংলাদেশ জাতীয় দলের শেষ ৯ মাসে যা সিদ্ধান্ত এসেছে সব সিদ্ধান্ত সৃষ্টি করেছে নতুন নতুন বিতর্ক। এত বিতর্কের মাঝেও বিসিবি কি ভেবেচিন্তে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে সবাইকে? নির্বাচকদের কি দায়িত্ব বুঝিয়ে আদৌ দেওয়া হয়, নাকি তারা তাদের মতো করেই সাজায় সবকিছু? সবশেষ টি-20 ফরম্যাটকে লিটনকে অধিনায়ক করার ঘোষণা, তবে এ নিয়ে কি ভাবনা ছিল লিটনের? এখন আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে এই গ্রহণ করার জন্য। অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো ফুলফিল করতে হবে। বিসিবি বুঝে শুনেই দায়িত্ব দেয়, যাকে দেয় ভেবে চিন্তেই দেয়, তো হয়তো ভাবেও না। কারণ শেখ মেহেদীর সহ অধিনায়কত্বে প্রশ্ন থাকলেও তিনি মনে করেন শুধু ভালো বোলিং দিয়েই সহ অধিনায়ক হিসেবে পাশে থাকা যায়। না, অবভিয়াসলি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে, বিসিবি চিন্তাধারা করে জিনিসটা দেওয়া হচ্ছে। সো আমি বিসিবির প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানি। এবং যদি আপনি দেখেন, অনেকদিন ধরে শেখ মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বোলার হিসেবে বলা চলে। খুব ডমিনেটিং বলার, ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনার এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে, আমার মনে হয় ও ওখান থেকে আরো ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরো বেশি। তবে শেখ মেহেদী উপেক্ষিত কেন ওয়ানডেতে? আছে কি কোনো সুস্পষ্ট জবাব? সে প্রশ্নের উত্তর হয়তো খোঁজা বহু মুশকিল, তবে লিটনের সোজা সাপটা উত্তর। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলার প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। 2028 সালের আগে র্যাঙ্কিংয়ে 8-এ না উঠতে পারলে কপালে জুটবে না সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। সে ট্রফি ছোঁয়ার ভাগ্যও হয়তো নেই, কারণ সাদা বলের প্রিয় ফরম্যাটেও এখন ব্যাকফুটে বাংলাদেশ। তবে সব সময় কি ব্যাকফুটেই থাকবে? তার উত্তরটা না হয় লিটনের মুখেই শোনা যাক। বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলে টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশের ফরে খেলে, তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবির সাথে আমি কমিউনিকেট করবো, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো। বাংলাদেশের মানুষের আবেগে মোড়া এই ক্রিকেটের এমন অবস্থার জবাব তাদেরকেই দিতে হবে, কিন্তু সে জবাব কবে পাবে ভক্তরা, সেটাই জানার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।